48 নম্বর সূরা সূরা ফাতিহা এর 29 নম্বর আয়াতে এই যে আমার নবীজির নাম মুবারক খানা নিয়েই আয়াতটা শুরু করেছেন। আয়াতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো মুহাম্মদ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। এই আয়াতের একটা শানে নজুল আছে। এই শানে নজুলটা হলো এই হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধির সময় এই আয়াতটা নাজেল হয়, কারণ কাফের এবং মুসলমানদের মধ্যে একটা সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল। এই চুক্তিটা হয়েছিল মক্কা থেকে উত্তর এবং পশ্চিমে 9 কিলোমিটার দূরে হুদায়বিয়া নামক একটা কূপ, ওই কূপের ওইখানে এই সন্ধিটা হয়েছিল। প্রায় 6ষ্ঠ হিজরিতে এই সন্ধিটা হয়েছিল কি যে 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, কেউ কাউকে মানে অনেকগুলো শর্ত আছে, সেদিকে যাইতে চাই না, নয়তো বা সেদিকে আমার চলে যেতে হবে। যে সন্ধির উপরে মানে সবার উপরে একটা লেখা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ এবং কাফেরের সন্ধি চুক্তি। এই লেখাটা সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে এটা নিয়ে এসেছিলেন। তখন মক্কার কাফেররা তারা বলছে না, আমরা এই লেখাটা মানি না। গভীর মনোযোগ, আমরা কি এই লেখাটা মানি না। যদি মুহাম্মদ আল্লাহ রাসূল হয় তাহলে তার সঙ্গে আমার সন্ধি করার কি প্রয়োজন? অতএব এটা কেটে মানে মুহাম্মদ যে আল্লাহ রাসূল এই শব্দটা কেটে দিতে হবে, কেটে দিয়ে এখানে লিখতে হবে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। মানে আব্দুল্লাহর ছেলে হলো মুহাম্মদ, রাসূল লেখা যাবে না। তা আমার নবী বলতেছে, আলী এটা কেটে দাও, কেটে দিয়ে লেখো তাদের মতোই, তারা যেভাবে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এইভাবে তুমি লিখে ফেলো। শেখুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাফ করবেন গো নবীজি, যে লেখাটা আমি লিখেছি আপনি আল্লাহ রাসূল, এই লেখাটা আমার হাতে আমি কাটতে পারবো না। নবী গো কলিজা বেঙ্গের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গো নবী, আমার পক্ষে এই লেখাটা কাটা সম্ভব হবে না গো নবী। আমাকে বেয়াদবিমূলক আচরণ হলে আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন গো নবীজি, আমার পক্ষে সম্ভব না। কারণ মুসা নবীর একজন উম্মত ছিল আবুল হারেস। ওই আবুল হারেস সে আমার নবীর নামের সঙ্গে বেয়াদবি করেছিল, সেই নামের মধ্যে কাটা দিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গু হিসাবে পরিণত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না। নবী বলেন, আলী কলমটা আমার হাতেই দাও। তখন আমার নবীজি নিজে ওই যে মানে আল্লাহ রাসূল এইটা কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। কোন সুবহানাল্লাহ। নিজের হাতে নবীজি লিখে দিলেন। আমাদের সমাজে অনেক মানুষ বলে নবীজি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। না না না, নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন। নবী হলেন সমস্ত জ্ঞানীদের জ্ঞানী। নবীর মতো জ্ঞানী পূর্বেও হয় নাই, ভবিষ্যতেও নাই, পরবর্তী সময়েও পৃথিবীতে কেউ হবে না। ঠিক কিনা বলে? নবীর মতো জ্ঞানী পৃথিবীতে কেউ হবে? কেউ হবে না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজে নবীকে ছাত্র বানিয়ে পুস্তক দিলেন আল কোরআন। নবী ছাত্র বানিয়ে আল্লাহ শিক্ষক হয়ে আমার নবীকে শিক্ষা দিলেন। এই জন্য নবী বলেন, হ্যাঁ, আল মাদিনাতুল আলমে ও আলী বাবুহা, আমি হলো মদিনা মানে আমি হলো ম্যাডামের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই যে একটা চুক্তিনামা, এটা ইসলামের মহাবিজয়।
ইসলামের একটা মহাবিজয়। এইটা সাহাবীরা যদিও বুঝতে না পারতেন, আমার নবীজি বুঝার বাকি নাই। কোন সুবহানাল্লাহ। নবী ভবিষ্যৎবাণী করে দিলেন, সাহাবীরা তোমরা টেনশন করিও না, আমরা ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে ইসলামকে বিজয়ী করে ফেলবো। কোন সুবহানাল্লাহ। ভবিষ্যৎ তাই হয়েছে। নবী হলো ইলমে গায়েবের অধিকারী, যিনি হলেন আল্লাহ প্রদত্ত ইলমে গায়েব আমার নবীকে দান করেছেন, আর সেই ইলমে গায়েবের দ্বারা নবীজি ভবিষ্যতের খবর বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইলমে গায়েব মানে গায়েব হলো 2 প্রকার, একটা হলো জাতি মানে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর হলো ইলমে গায়েব আমার আল্লাহ যাকে জানান তিনি জানতে পারেন। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই যে মানে আল্লাহ রাসূল এই লেখাটা বলা যাবে না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 26 পারায় সূরা ফাতিহা মানে বিজয়, ফাতুহ মানে বিজয়, এই সূরার 29 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দলিল হিসাবে রেখে দেওয়ার জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, বন্ধু গো আমার তো কোনো আল্লাহ নাই। ওগো বন্ধু, আমার আল্লাহ নাই, আমার তো কেউ মানে সৃষ্টিকর্তা নাই, আমার একজন আছেন মাহবুব বান্দা, আমার একজন আছেন পেয়ারা রাসূল। ওই রাসূল হলেন আপনি। আমার আল্লাহ ঘোষণা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার হাবিব, আপনি আমার রাসূল, আপনি আমার রাসূল, আমার তো আল্লাহ নাই, আপনি আমার রাসূল। ওগো বন্ধু, বন্ধু গো, আপনি আমার একমাত্র রাসূল, যেই রাসূলের প্রেমে স্বয়ং আমি আল্লাহ পাগল। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার মাহবুব বান্দা, ওগো আমার প্রিয়তম হাবিব, মুক্কার কাফেররা এই লেখাটা তারা মানে নাই, কিন্তু আমি ঘোষণা দিয়ে দিলাম এই কথাটা আপনি মানে আমি যেখানে আপনি আল্লাহ মানে আপনি রাসূল সেইখানে। কোন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি, অতএব আপনার নাম আমার মানে আযানে থাকবে আপনার নাম, ইকামতে থাকবে আপনার নাম, শুধু তাই নয় নামাজে আপনাকে সালাম। ওগো নবী, তাহলে সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত আমার কাছে কবুল হবে। কোন সুবহানাল্লাহ। আযানে নবীর নাম আছে কি আছে না? ইকামতে নবীর নাম আছে কি আছে না? নামাজে নবীকে সালাম দিতে হয় কি হয় না? হয় কি হয় না? আমার আল্লাহ বলে, হাবিব আপনাকে তারা মেনে নিতে পারে নাই, আর আপনার সম্মান আমি বুলন্দ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম এইভাবে উঠতেই থাকবে। সারা বিশ্বজাহান কুল কায়নাত আপনার নাম শুধু প্রচার হতেই থাকবে, প্রচার হতেই থাকবে। এইভাবে সারা বিশ্ব ভুবন আকাশ বাতাস আপনার নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা কার রাসূল? আমি আল্লাহর রাসূল। এই শব্দটা আকাশ বাতাস সারাক্ষণ শুধু মুখরিত হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। নবীর ইজ্জত কেউ দেখ আর না দেখ, ইজ্জত দিয়েছেন কে? জবান খুলে বলুন কে? ইজ্জত দিয়েছেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা একান্ত আমার ফেরেশতাদেরকে লইয়া আমি আমার নবীর উপর দুরূদ পড়তেছিলাম, পড়তে আছি, ভবিষ্যতেও পড়তে থাকিব। ও আমার বান্দারা, যাইতে রাখো তোমরা যারা ঈমানদার, যারা নবীওয়ালা, যারা রাসূলওয়ালা, ওই নবীর উপর তোমরাও বেশি বেশি করে দুরূদ পড়িও। কোন সুবহানাল্লাহ। হুকুম দিয়েছেন কে? জবান খুলে বলুন, হুকুম দিয়েছেন কে? এই জন্য রে বাবা, আমার নবীর শান কত মান, কত মহান। আমার আল্লাহ কারামাতুত তাইয়্যিবার মধ্যে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন, নবীর ইজ্জত দিয়েছেন কে? কেউ দরুদ পড়ুক আর না পড়ুক, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা ভোর সকালে 70,000 ফেরেশতা চলে যাও, আমার নবীকে সালাম দিতে থাকবা সারাদিন। মাগরিবের আযান হয়ে যাবে, তোমরা চলে আসবা, আমার 70,000 ফেরেশতা আমার নবীর রওজা পাকের মধ্যে চলে যাবা, ঘুরবা আর আমার নবীকে সালাম দিবা, নবীর উপরে দরুদ পড়বা। এইভাবে 1,40,000 ফেরেশতারা কন্টিনিউ ডে নাইটে তারা প্রতিদিন এইভাবে নবীর উপর দরুদ পড়তে আছে, মানে পড়তে আছে, পড়তে থাকিবে, এটা কোনো খান্ত হবে না। কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে নবীর সম্মান ফেরেশতারা বুলন্দ করতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর, আমি আমার হাবিবের সম্মানকে বুলন্দ করে দিয়েছি। এই সম্মান যদি কেউ এখন কমাতে চাইবে, বরং নবীর সম্মান কমবে না। যে কমাতে চায় সে নিজেই ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর জমিনেই ধ্বংস হবে। শুধু পৃথিবীর জমিনেই নাই, তার আখিরাত মানে পরকালও ধ্বংস হয়ে যাবে। কোন নাউযুবিল্লাহ। নবীর সম্মান, ইজ্জত, সম্মান দিয়েছেন কে? জবান খুলে বলুন, দিয়েছেন কে? এটা কোরআনের 26 পারা 48 নম্বর সূরা, সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে আমার আল্লাহ প্রমাণ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারপরে বলেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার, নবীর সঙ্গীগণ, নবীর সাহাবাগণ বা ইমানদারগণ, মুত্তাকিনগণ, ওই নবীওয়ালা মানুষগুলো তারা কি জানেননি? কয় তারা হলো আশিদ্দা, খুব কঠিন, তারা খুব কঠিন। কাদের জন্য? আলাল কুফার, যারা কাফের বেঈমান, ওই কাফের বেঈমান মুনাফিকের উপর সাহাবীরা খুব কঠিন। কন্যা সুবহানাল্লাহ। কোনো ছাড় নাই, কাফেরদের ব্যাপারে কোনো ছাড় নাই, মুনাফিকের ব্যাপারে কোনো ছাড় নাই, বেঈমানের ব্যাপারে আমার নবীর সাহাবীরা ছাড় দেন নাই। ঠিক কিনা বলেন? তার প্রমাণ আছে কি আছে না? নবী তো দয়াশীল, নবী তো মায়াশীল, নবী হলেন কি কয় রাউফুর রাহিম। নবী তো ইমানদারদের জন্য রাউফ, আবার বেঈমানদের জন্য নবীজি মানে রাউফ, সবার জন্য নবী একটা দয়া। কিন্তু নবীকে আবু লাহাব যখন বলল, আবু লাহাব বলল, নবী তুমি ধ্বংস হও, আমার আল্লাহ সরাসরি আয়াত নাযিল করে দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা কানা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হামালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবীকে বলে আবতার, আমার আল্লাহ বলেন আমার বন্ধু আবতার নয়, আমার বন্ধু হলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীকে বললেন পাগল, আমার আল্লাহ বলেন নো, আমার নবী তো পাগল নয়, আমার হাবিব তো পাগল হতে পারে না, বরং তুমি ওয়ালিদ ইবনে মুগীরা 10টা গালি দিয়ে বলেন তুই হারামজাদা। কোন সুবহানাল্লাহ। তাহলে মানে নবীর বিপক্ষে কথা বললে আমার আল্লাহ তারে ছাড় দেয়? বলেন ছাড় দেয়? ছাড় দেয় না। তাহলে সাহাবীরাও তো মুক্কার কাফেরদেরকে ছাড় দেয় না। আবু বকরের ছেলে বলে, বাবা আপনি আমার তলোয়ারের সামনে একবার নয় 3 বার করেছেন, আপনি বাবা হিসেবে আমি ছেড়ে দিয়েছি, আপনাকে কিছু করি নাই। যখন ইসলামের শত্রু ছিল, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওই সন্তান তুমি যদি আমার তলোয়ারের সামনে একবার পড়তা, তাহলে খোদার কসম তোমার কল্লাটা আমি মানে তোমার বুড়ির মধ্যে রাখতাম না, আমি আমার নবীর ভালোবাসায় তোমার কল্লাটাকে এক কোপে আলাদা করে দিতাম। কারণ নবীর থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি না। তুমি আমার সামনে যদি পড়তা তোমার খবর হইতো, তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি তোমাকে ছাড়তাম না। উমর ফারুক ইসলামের পার্থক্যকারী কেন হলেন? বাবা বলতেছে তোমার নবী এই। উমর বলে, বাবা খোদার কসম আপনি আমাকে মারেন, আপনি আমাকে কাটেন, আপনি আমাকে রক্তারক্তিত করেন, আপনার
ধন সম্পদ থেকে বঞ্চিত করে দেন, কোনো দুঃখ নাই। আপনি আমাকে কেটে টুকরো টুকরো করে দেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলবেন, আমি আবু বকর মেনে নিতে পারবো না, আমি মেনে নিতে পারবো না। আপনি নবীর বিরুদ্ধে একটা কথা বলবেন না। وأنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। পৃথিবীর সব চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, জানের চাইতে ভালোবাসতে হবে। অতএব আমরা আল্লাহ নবীর সাহাবী বাবা, আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে। আপনি আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলেন, বাবা কোনো দুঃখ নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবেন না। তারপরেও খাত্তাব আবার কথা বললেন, আবার কথা বললেন। ওমর তরবারিতে নিয়ে আর দেরি নয়, বাবার মাথায় লাগিয়ে দিলেন, তরবারে আলগা হয়ে গেল মাথা। আমার নবীর কাছে হাজির। নবী বলেন, আজকে থেকে তুমি শুধু ওমর নয়, তুমি হয়ে গেল ফারুক আজম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছো, তুমি সত্য এবং মিথ্যার মধ্যে স্পষ্ট করে দিয়েছো। তোমার নাম হয়ে গেল ফারুক আজম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই জন্য আমার আল্লাহ আজকে খুতবার বিষয়টা কিন্তু এইটা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবীরা হলো সাহাবীরা হলো কাফেরদের জন্য কঠিন। তারপর আয়াতে বলেন, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পর তারা একজনের জন্য আরেকজন দয়াশীল। গভীর মনোযোগ। তারা একজন আরেকজনের জন্য দয়াশীল, মায়া মোহাব্বত আছে। মানে সাহাবীরা দয়া আছে কি আছে না? ইমানদাররা সুন্নির মধ্যে দয়া আছে কি আছে না? জবান খুলে বলুন, দয়া আছে কি আছে না? আরে বন্ধুরা, গভীর মনোযোগ। স্টপ, কথা বলবেন না। এই কথাগুলো শোনা এটা ওয়াজিব, এটা খুতবার বিষয় না। কথা বলবেন না, কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এগুলো ওয়াজিব শোনা, না শুনে কবিরা গুনাহ হবে। অতএব এটা খুতবা সরাসরি আমি আয়াতের এখন তর্জমা করি। এখন আর কোনো ভিন্ন আলোচনা করি না, আমি সরাসরি যেটা আয়াত থাকবে সেটা আলোচনা করি। অতএব শোনা ওয়াজিব। ওয়াজিব তরক করলেন, কবিরা গুনাহ হলো। কবিরা গুনাহ হলো আরেকজনের আপনি হক নষ্ট করলেন, আপনার নামাজে হলো না, অন্যজনের নামাজকে আপনি বাতিল করলেন। অতএব খুব সতর্ক, খুব সতর্ক। রুহামাউ বাইনাহুম, সাহাবীরা পরস্পরের মধ্যে আপনারা একজন আরেকজনের জন্য দয়াশীল। এটার প্রমাণটা কি দেখেন? নবী যখন মক্কা ছেড়ে হিজরত করলেন মদিনায়, যারা নবীর সঙ্গে হিজরত করলেন তারা হলো মুহাজির। আর মদিনায় যারা নবীজির সাহাবীদেরকে সহযোগিতা করেছেন তারা হলো আনসার বাহিনী। ওই আনসাররা দিয়ে বলে, মুহাজির ভাই, ভাই, ও ভাই, তোমাদের এখন মানে টাকা নাই, আমাদের অর্ধেক টাকা তোমাদের এখন জমি নাই, আমাদের অর্ধেক জমি তোমাদের। ও ভাই, তোমাদের এখন মানে আসবাবপত্র নাই, আমাদের পরিবারের যে আসবাবপত্র আছে অর্ধেক তোমাদের। ও ভাই, তোমরা তো তোমাদের দেশ ত্যাগ করে চলে এসেছ, তোমাদের বিবি আনতে পারো নাই। আমাদের যাদের বিবি একটা আছে, ওই বিবিকে আমরা তালাক দিলাম, তোমরা একটা বিবিকে মানে বিবাহ করো, এইটাও পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে সাহাবীরা কেমন? মুহাজির এবং আনসার নবীর সাহাবী। রুহামাউ বাইনাহুম, আমার আল্লাহ বলে রুহামাউ বাইনাহুম, সাহাবীদের মধ্যে পরস্পর কি হৃদ্যতা, কি ভালোবাসা, কি মোহাব্বত। দেখো 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 বন্ধু নেই আমার, ইসলামের মধ্যে এইটা যে প্রমাণ আছে কি আছে না? কত চমৎকার উহুদের জমিনের কাহিনী। আপনারা সবাই জানেন, উহুদের মাঠে অনেকে গিয়েছেন। উহুদের জমিন অনেক মানে 6 জন সাহাবী পানির তৃষ্ণায় মরে যাচ্ছে। কিসের তৃষ্ণায়? কিসের তৃষ্ণায়? পানির তৃষ্ণায় মরে যাচ্ছে, প্রাণ বাইরে হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাবে, আর বেশি সময় নাই। কিন্তু এক গ্লাস পানি আছে, ওই পানি কাকে দেবেন, কাকে মানে খাওয়াবেন? আরেকজন সাহাবী বড় বিপাকের মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে, এক গ্লাস পানি প্রথম জনের কাছে নিয়ে গেলেন। ভাই, আপনি মনে হয় বাঁচবেন না, শহীদ হয়ে যাবেন, পানিটা খান। কি ভালোবাসা সাহাবীদের মধ্যে! ওই সাহাবী বলে, না না না, আমার চাইতে আমার আরেকটা ভাই পানির তৃষ্ণায় বড় কষ্ট পাচ্ছে, ওকে পানিটা তোমরা পান করাও। কোন সুবহানাল্লাহ।
তিনি খাইলেন না পানি, দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জন খাইলেন না, তৃতীয় জনের কাছে গেলেন, তৃতীয় জন এই পানিটা পান করলেন না, এখন চতুর্থ জনের কাছে গেলেন, চতুর্থ জনের কি কথা বললেন, পানি পান করলেন না, পঞ্চম জনের কাছে গেলেন, পঞ্চম জন পানি পান করলেন না, ষষ্ঠ জনের কাছে গেলেন, ষষ্ঠ জন পানি পান করলেন না, এখন ষষ্ঠ জন বলেন, হাই হাই হাই, আপনি কি করেছেন, ভুল করেছেন, আমার প্রথম ভাই তো বড় কষ্টের মধ্যে আছে, তাড়াতাড়ি করে ওই প্রথম ভাইকে পানি দিতে যান। তা আবার দূর মেরে চলে গেলেন প্রথম জনের কাছে, গিয়ে দেখে গো পানির তৃষ্ণায় শহীদ হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় জনের কাছে আসলেন, পানির তৃষ্ণায় শহীদ হয়ে গেলেন, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে আসলেন, কেউ আর বেঁচে নাই, শহীদ হইয়া তারা জান্নাতে ওই কাউসারের পানি পান করার জন্য চলে গেছেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে কত প্রেম, কত ভালোবাসা, কত মহব্বত। আমার আল্লাহ বলেন রুহামাউ বাইনাহুম, কি মহব্বত, কি মিল, কি মহব্বত। মানে পানির তৃষ্ণায় মরে যাচ্ছে, তারপরেও এক ভাই অপর ভাইকে চাইরা ওই পানিটা পান করে নাই, কন্যা সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মত, আমার ঘরে খানার অভাব নাই, পাশের বাড়ির আরেকটা মানুষ খানার অভাবে কষ্ট করছে, চিকিৎসার অভাবে কষ্ট করছে, বস্ত্রহীন অবস্থায় আছে, কত কষ্ট আছে, কিন্তু আমি নবীর উম্মত দাবি করি, আশিকে রাসূল দাবি করি, আমার এদিকে কোনো খেয়ালই নাই। না 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 না, গভীর মনোযোগ। রুহামাউ বাইনাহুম, আমার আল্লাহ বলেন তোমরা সুন্নি সুন্নি যারা, ইমানদার ইমানদার যারা, তোমরা যারা মুসলমান মুসলমান যারা আছো, তোমরা তো মানুষদের থেকে মিশে থাকতে হবে, পরস্পর বন্ধনে থাকতে হবে, মায়া দেখাতে হবে, মহব্বত দেখাতে হবে। এইটা কোরআন দ্বারা আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। এ বাবারা আমার, শুধু তাই নয়, পরের আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানে একই আয়াতের মধ্যে বলেন কি, তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কোন সুবহানাল্লাহ। এ বাবারা আমার, ওই সকল যারা আল্লাহ নবীর সাহাবীরা, যারা নবীর আশিক, যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের নবী প্রেমিক, তারা কি করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা স্বরূপ তারা কি করবে, রুকআন, তারা বেশি বেশি করে সিজদা দিবে, সিজদা বেশি বেশি করে সিজদা দিবে, রুকআন তারা রুকু করবে, সুজদান মানে তারা বেশি বেশি করে সিজদা দিবে, কোন সুবহানাল্লাহ। অর্থাৎ এটা তারা এটাই বোঝাচ্ছে, তারা বেশি বেশি করে নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ তো ফরজ আইন, 5 ওয়াক্ত নামাজের পরেও আবার আওয়ামিন আছে, আওয়ামিন পড়বে, ইশরাক আছে, ইশরাক পড়বে, চাস্ত পড়বে, তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, তারা সুন্নাত ছাড়বে না, তারা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবে। তো এটাই হলো যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নবীওয়ালা, ওই নবীওয়ালাদের কাজ হলো তারা বেশি বেশি করে রুকু এবং সিজদার মাধ্যমে সালাত আদায় করবে, কোন সুবহানাল্লাহ। আর আমরা সুন্নি, কিন্তু নামাজ অহরহ চলে যায়, এই খবর নাই। আছে কি আছে না আমাদের সমাজে? আমার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আই বাইনাল মুমিনিনা ওয়াল কাফির। একটা ইমানদার আর বেঈমানের মধ্যে একমাত্র সালাত হলো আপনার পার্থক্যকারী, সালাতটা পার্থক্য করে দিবে। এই জন্য ইমানদার সত্যিকারের সুন্নি মুসলমান কোনদিন নামাজ ছাড়তে পারে না, সুবহানাল্লাহ। কোনদিন নামাজ ছাড়তে পারে না। বাবাজিরা রে আমার, এই জন্য আল্লাহ নবীর সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে যখন যাইতেন, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরেও তারা নামাজ কোনদিন ছাড়েন নাই। আমার নবী বলেন সাহাবীরা তোমরা এগিয়ে যাও, আমরা যুদ্ধের প্রান্তরে আগে জামাত আদায় করে নেই। সাহাবীরা কিছু সাহাবীদেরকে নিয়ে নবীজি জামাত আদায় করতেন, নবী জামাত শেষ হওয়ার পরে আবার চলে যেতেন সামনে, আর বাকি সাহাবীরা নামাজ আদায় করে ফেলতেন, কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানেও নবীজি কায়দা নামাজ আদায় করেন নাই, তাহলে আমরা নবীর উম্মত হয়ে কোনদিন কি নামাজ ত্যাগ করা যাবে? আমাদের পক্ষে সম্ভব?
সম্ভব না। নবীর শিক্ষাই তো দিয়ে গেলেন এইটা। আমার নবীজির নাতি ইমাম হোসেন দেখেন কিছুক্ষণ পরে যার গলা কেটে ফেলবে, যার গলা মোবারক কেটে ফেলবে, আলাদা করে ফেলবে। বলেন যে বলতেছেন তুমি কি আমাকে সময় দিবা সীমা, একটু সময় দিবা? কেন? আমি আমার আল্লাহকে একটু সেজদা দিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে রুকু এবং সেজদার মাধ্যমে 2 রাকাত নামাজ পড়তে চাই। যেই হুসাইন একটু পরে শহীদ হয়ে যাবে, নিশ্চিত একটু পরে শহীদ হয়ে যাবে, নবীর নাতি ইমাম হোসেন শিক্ষা দিচ্ছেন, এরে আমার নবীজির উম্মতেরা তোমরা হুঁশিয়ার, সাবধান। আমি হুসাইন শিক্ষা দিচ্ছি তোমাদেরকে। দেখো মৃত্যুর পূর্বক্ষণেও আমি সীমার থেকে আমি শুধু সময় নিলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য, এবং সেজদার মধ্যেই আমার হুসাইনকে ওই সীমারে শহীদ করে দিলেন। নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার 2টা সেজদা দিলেন, আর বাকি সেজদাগুলো দিতে পারলেন না। তারপরও হুসাইন শিক্ষা দিলেন, উম্মত শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আমার আল্লাহ যে বলছেন তারা হুম রুকান সুজদান, যে তোমরা রুকু করো এবং সিজদা করো নামাজের মাধ্যমে। যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা নবীওয়ালা, তাদের কাজটা হলো এইটা। কর সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনী খুলে দেখেন, নবী অসুস্থ, নবী যখন হাঁটতে পারতেন না, সাহাবীদের কাঁধে ভর করে করে জামাতে চলে আসতেন। যখন জামাতে আসতে পারতেছেন না, নবীজি অসুস্থ হয়ে গেলেন, দরজা মুবারক খুলে দিলেন, জানালা মুবারক খুলে দিলেন। নবীজি তাকিয়ে তাকিয়ে জামাতকে দেখতে আছে, আর চোখের পানিগুলো ছাড়তে আছে। জামাতের মুহাব্বত নবীজি এইভাবে করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এইটা হলো শিক্ষা। উম্মত তোমার থেকে জামাত ছুটে যাবে, জামাত ছুটে যাবে। তুমি সত্যিকারের ইমানদার হও, তুমি সত্যিকারের আমার আশেক হও, তোমার কলিজা কেঁপে উঠবে, তোমার মাথা ব্যথা উঠে যাবে, তোমার পেট ব্যথা উঠে যাবে, তোমার খাইতে ভালো লাগবে না, বসতে ভালো লাগবে না। তুমি সত্যিকারের যদি মুসলমান হও, তোমার থেকে কিভাবে নামাজ ছুটে যায়, এটা নবীজি শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুককে যখন ফজরের সময় এই আব্দুল লুলুসি 6টা আঘাত করে দিলেন পেটের মধ্যে, উজুরিটা পাছুরিটা বের হয়ে গেল, তিনি বললেন সাহাবীরা তোমরা ফজরের জামাত আগে শেষ করো, সুন্দর করে শেষ করো, তারপর আমাকে তোমরা ধরবা, তোমরা আমার কাছে আসবে না। এই দিকে উমর ফারুকের রক্ত প্রবাহিত হয়ে তিনি শহীদ হয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবীরা জামাত তবু ত্যাগ করেন নাই, ত্যাগ করতে বলেন নাই। বাবাজিরা আমার, এটা হলো সাহাবীদের শিক্ষা, এটা আমাদের শিক্ষা। কিন্তু আজকে দেখা যায় আমি সুন্নি হলাম সত্যি, কিন্তু মুখে মুখে বলি আমার থেকে অহরহ নামাজ চলে যাচ্ছে, জামাত চলে যাচ্ছে। নো, নবীর আশেক যারা, তারা আমার আল্লাহ যে কথা বলছে, তারা হুম রুকান সুজদান, ওই আশেকরা রুকু এবং সিজদার মাধ্যমে আমার আল্লাহকে রাজি খুশি করবে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত হতে পেরেছি। নবীর আদর্শ গ্রহণ করার প্রয়োজন আমাদের আছে কি আছে না? আছে কি আছে না? আজকের এই খুতবাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন এই 26 পারা 48 নম্বর সূরা এবং সূরা ফাতিহার 29 নম্বর আয়াতটা আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।